হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। তোমরা অনেকেই আমার সঙ্গে আজকাল শেয়ার করো, যারা বিশেষ করে হোম মেকার আছো, তারা যে তোমাদের নিজেদের সময় কাটার পর নিজেদের রিল্যাক্সেশনের কিছু নেই। আসলে জানো তো, হোম মেকারের মতন কাজ, চাকরি এই পৃথিবীতে বোধহয় আর দুটো নেই। তাদেরকে আমি ভীষণ রেসপেক্ট করি, কারণ যারা কিনা হোম মেকার, তাদের আহ কোনো পয়সা তারা পাচ্ছে না, কিন্তু তারা একটা গোটা সংসারকে দেখছে, ছেলে মেয়েদের দেখছে, যাবতীয় দায়িত্ব তারা হাতে নিয়েছে। কিন্তু তোমাদের যখন অবসর সময় আসে, তখন সেই সময়টাকে তোমরা কাজে লাগাও না। শুধু মোবাইল স্ক্রল করে, রিল দেখে, সিনেমা দেখে, টিভি দেখে, বিশেষ করে টিভি সিরিয়াল দেখে, বা কোনো রকম কোনো গসিপের মধ্যে ঢুকে গিয়ে এইসব করে সময় কাটিও না। ছোটবেলায় সবারই কিছু না কিছু ইচ্ছে ছিল, কিছু না কিছু হবিস ছিল। সেই হবিস গুলো করো। কেউ গান করো, ভেবো না তুমি গাইতে পারো কি পারো না, প্রতিদিন গান প্র্যাকটিস করো। কেউ নাচ করে, ভেবো না তুমি নাচতে পারো কি পারো না। গান প্র্যাকটিস করার জন্য যেরকম ক্যারাওকে পেয়ে যাবে ইউটিউবে, সেরকম নাচ করার জন্য বিভিন্ন নাচের ভিডিওস পেয়ে যাবে, যেখানে তোমাকে নাচ শেখানো হচ্ছে। তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করো। কেউ যদি হাতের কাজ করতে চাও, সেগুলো করো। সবারই কিন্তু ছোটবেলায় কিছু না কিছু একটা হবি বা শখ কিন্তু থাকে, সেগুলো করো। একদম নিজেকে শুধুমাত্র টিভি, মোবাইল, রিল দেখা, ফেসবুকের চ্যাটিং, হোয়াটসঅ্যাপের চ্যাটিং, এগুলোর মধ্যে না বন্দি করে রেখো না। মোবাইলটাকে কাজে লাগাও। কাজে লাগাও কোন দিকে? যে সেখানে গিয়ে ভালো ভালো ভিডিওস দেখো, যেই ভিডিওস থেকে তুমি কিছু ডেলি শিখতে পারছো। বা তোমার হবি ওয়াইজ যেগুলো বললাম, কেউ ছবি আঁকতে ভালোবাসো, আজকাল আঁকা পর্যন্ত শেখানো হয়। কেউ পারলে বই পড়ো। বই না পেলে, যদি বাড়িতে প্রতিদিন নিউজ পেপার আসে, পারলে গোটা নিউজ পেপারটাই পড়ে নাও। তাহলেও দেখতে পাবে অনেক কিছু জানতে পারছো। এরকম আমার চেনা অনেক মানুষ আছেন, যারা জানো তো পড়াশোনা তেমন কিছু জানেন না, কিন্তু পৃথিবীতে কোথায় কি হচ্ছে তার প্রতিটা খবর তারা রাখেন। কারণ তাদের একটা হ্যাবিট আছে, তারা পুরো নিউজ পেপারটাকে না প্রতিদিন পড়েন। পুরোটা, মানে একটা সিঙ্গেল পেজের একটা সিঙ্গেল কর্নারও পর্যন্ত তারা ছাড়ে না। সো নিজের হবিটা কাজে লাগাও। সারাদিন কাজকর্মের পর যখন তোমরা অবসর সময় থাকো, দেখবে তাতে না একটা অন্যরকম মাইন্ড রিফ্রেশমেন্ট তোমাদের মধ্যে তৈরি হবে। পিটিউটারি গ্ল্যান্ডে যে হ্যাপি হরমোনস গুলো আছে, সেগুলো সিক্রেট করতে শুরু করবে। তখনই কিন্তু তোমরা ভীষণ হ্যাপি ফিল করবে। যোগা করতে পারো, মেডিটেশন করতে পারো, প্রাণায়াম করতে পারো। এগুলোও কিন্তু হ্যাপি হরমোনসকে ইনক্রিজ করাবে, সিক্রেশন করাবে। সো দ্যাট তোমরা কিন্তু অবশ্যই এগুলো করতে পারো। যারা হোম মেকার, যারা সংসারকে তৈরি করো, যারা একটা পরিবারকে তৈরি করো, পরিবারকে তৈরি করো মানে পরিবারকে গঠন করো। পরিবারকে গঠন করতে বা সেটাকে ঠিকঠাক ভাবে চালাতে নিজেদের ওপর নিয়ে সেই দায়িত্বটাকে তুলে নিয়েছো, তারা কিন্তু নিজেদের ভুলে যেও না। তাই তোমাদের প্রত্যেককে বলছি, যারা যারা হোম মেকার আছো, নিজেদের হবিগুলোকে কিন্তু একেবারেই ছেড়ে দিও না। যখনই সময় পাবে হবিগুলোকে কিন্তু প্র্যাকটিস করো, হবিগুলোকে কিন্তু করো। দেখবে ভীষণ হ্যাপি থাকবে।